হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও, যেটি যে মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালের একটা ভিডিও, যেটার জব অ্যাপ্লিকেশন প্রসিডিওর দেখে নেব, কী কী ভ্যাকেন্সিজ রয়েছে। নার্সিংয়ের জন্য 3-4টি ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি রয়েছে, কোন ডিপার্টমেন্টে কীভাবে আবেদন করবেন, এর জন্য কিছু ম্যান্ডেটরি ক্রাইটেরিয়াও রয়েছে, যেটা এখানে মেনশন করা রয়েছে। তো স্টেপ বাই স্টেপ দেখে নেব। তার আগে বলি, অসংখ্য ধন্যবাদ যে সমস্ত ভাই বোনেরা বা যে সমস্ত দাদারা কমেন্ট করে জানাচ্ছেন ওনাদের কোয়ারিগুলো রয়েছে। তো আশা করি আমি যতটা পারবো আমার দিক দিয়ে হেল্প করব সবাইকে। সবাই অবশ্যই কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় চেষ্টা করব সব ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। চলুন শুরু করি ভিডিওটি। অ্যাট ফার্স্ট আমি চলে এসেছি মেডিকা হসপিটাল এর ক্যারিয়ার পোর্টালে, যেটি এখানে ওয়েবসাইটে রয়েছে। আপনারাও সার্চ করে সরাসরি দেখতে পারবেন। আমি ডিসক্রিপশান বক্সেও কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো কেরিয়ার পোর্টালে আসার পরে স্ক্রল করে দেখে নেব কোথায় কি অপশানগুলো রয়েছে, কিভাবে আবেদন করব। এখানে জব অপরচুনিটি রয়েছে, পজিশন, এক্ষেত্রে কি রয়েছে, ডক্টরের ভ্যাকেন্সি রয়েছে, মেডিকেল অফিসার, রেজিস্ট্রার, এমবিবিএস, এমডি অথবা এই কোয়ালিফিকেশানগুলো লাগবে। যেটা হচ্ছে কি ক্যাটাগরির মধ্যে পড়ছে, এটা ডিপার্টমেন্ট ভাগ করা রয়েছে, ক্লিনিশিয়াল। তো এর জন্য পজিশন যেটা রয়েছে, কি কি পোস্ট, মেডিকেল অফিসার, রেজিস্ট্রার, জুনিয়র কনসালট্যান্ট, এইভাবে রয়েছে, আপনারা দেখে নেবেন। তারপরে যেটা রয়েছে নার্সিংয়ের জন্য, তো নার্সিংয়ের এক্ষেত্রে কিন্তু নার্সিং ডিপার্টমেন্টে অনেকগুলো ধরনের নার্স নেওয়া হচ্ছে। এক হচ্ছে অঙ্ক ওটি নার্স, দুই হচ্ছে রেডিয়েশন অঙ্কোলজি নার্স, 3 নম্বর হচ্ছে পিআইসিসি লাইন নার্স, তারপর রয়েছে স্টোমা কেয়ার নার্স, কেমো নার্স, ক্রিটিক্যাল কেয়ার নার্স সিসিএন। তো এর জন্য কি লাগবে, বিএসসি অথবা জিএনএম লাগছে, উইথ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স লাগছে। তো এক্ষেত্রে ক্লিয়ারলি মেনশন করা আছে। তো এক্ষেত্রে ফ্রেশার্সরা আবেদন করলে কিন্তু কল আসবে না, মানে ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি যেহেতু এখানে মেনশন রয়েছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট নেবে। সেটা আপনাদের 1 মাস হোক বা 6 মাস হোক, এক্সপিরিয়েন্স হলে আপনারা আবেদন করুন। এই হচ্ছে মোট আপনাদের 1 2 3 4 5 6টি, এই 6টি ডিপার্টমেন্টে কিন্তু নার্সের পোস্টটি রয়েছে। এই হচ্ছে নার্সের টোটাল ভ্যাকেন্সি বিএসসি জিএনএম মিলিয়ে। তারপর স্ক্রল করে দেখে নেবো, এখানে রয়েছে প্যারামেডিক্যালের জন্য কিছু রয়েছে ডিপার্টমেন্টে। প্যারামেডিক্যালে কি রয়েছে, যেসব বন্ধুরা বলেছিলেন যে ওটি টেকনিশিয়ানের পোস্ট কবে বেরোবে, অনেকেই কমেন্ট করেছিলেন। তো ওটি টেকনিশিয়ানের জন্য কিন্তু ডিপ্লোমা ইন অথবা বিএসসি ইন ওটি টেকনোলজি তারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে রেডিওলজি টেকনোলজিস্ট রয়েছে, এক্ষেত্রেও ডিপ্লোমা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এক্ষেত্রে বিএসসি ডিগ্রি লাগছে, বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট লাগবে। এরপরে কিছু নন মেডিকেল স্টাফ রয়েছে, যেটা রয়েছে হিউম্যান রিসোর্স, যে ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হয়। তো যে ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট করে, আমি সবসময় বলে থাকি যে সরাসরি আপনারা এইচআর ডিপার্টমেন্টে আবেদন করবেন ভিডিওতে। তো এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে যারা আবেদন করতে চান, যারা এমবিএ করেছেন, এমবিএর সাথে দুই বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এমবিএ অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি হলে চলবে, কিন্তু এমবিএ এইচআর স্পেশালাইজেশনের উপরে আপনাদের করতে হবে। তারপরে রয়েছে কি, তারপরে রয়েছে ফিনান্স। ফিনান্সের জন্য কি রয়েছে, বিকম লাগবে অথবা সিএ ইন্টার্ন, এমবিএ ফিনান্স, 2 থেকে আপনাদের 4 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে। এটা হচ্ছে ফিনান্সের জন্য। তারপরে রয়েছে কি, গেস্ট রিলেশনশিপ এক্সিকিউটিভ, বিলিং অ্যান্ড অপারেশন, এটা অপারেশন ডিপার্টমেন্টের। এক্ষেত্রে লাগছে গ্র্যাজুয়েশন অথবা এমবিএ অথবা এমএইচএ, আর প্রেফারেন্স দেওয়া হবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অবভিয়াসলি। তো সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আপনারা কিন্তু যারা ফ্রেশার্স থাকবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে কি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। এরপরে যেটা রয়েছে পোস্টটা, সেটি হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য কারা আবেদন করতে পারবেন, বিটেক, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, সবাই আবেদন করতে পারবেন। এর সাথে সাথে যেসব বন্ধু বান্ধবরা যারা মাধ্যমিক পাস করেছেন, এইচএস পাস করেছেন, কিন্তু হসপিটালে জব খুঁজছেন, তাদের জন্য একটা সুযোগও এখানে রয়েছে, যেটা হচ্ছে সিকিউরিটি গার্ডসের জন্য 10 or 12 পাস হলে আপনারা আবেদন করতে পারবেন।
তারপর রয়েছে ট্রান্সপোর্ট অপারেটিভসের রয়েছে কিছু ট্রান্সপোর্টের কিছু ভ্যাকেন্সি। এক্ষেত্রে 12 পাস লাগবে, ফিজিক্যাল ফিটনেস লাগবে, কিন্তু হাইট 5 ফুট 6 ইঞ্চি। তারপর রয়েছে মেনটেনেন্স স্টাফ। তো মেনটেনেন্স স্টাফ যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 10 অথবা 12 পাস, আইটিআই অথবা ডিপ্লোমা আপনারা যদি থাকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো মাধ্যমিক থেকে শুরু করে মানে আপ টু 10th থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সমস্ত রকমের কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, ইনক্লুডিং নার্সিং। তো সব রকমের ভ্যাকেন্সি এখানে রয়েছে, আপনাদের সবার জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে, সবাই আবেদন করুন এখানে। এবং এই সিকিউরিটি গার্ড বা ট্রান্সপোর্ট অপারেটিভস বা মেনটেনেন্স স্টাফ, এই ধরনের স্টাফগুলো কিন্তু কিন্তু এখানে লেখা নেই যে এক্সপিরিয়েন্স লাগবে বলে। আর এক্ষেত্রে কিন্তু ডবল স্টার দেওয়া রয়েছে, এগুলো ম্যান্ডেটরি, মানে এখন ভ্যাকেন্সি রয়েছে, আর্জেন্সি পরিমাণে নেওয়া হচ্ছে। তো আপনারা অবশ্যই এগুলোতে আবেদন করুন। আবেদনের প্রসিডিওর রয়েছে এখানে কি রয়েছে, আর এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে ক্যান্সার সার্ভাইভার careers@medica.synergy.com। তো এই হচ্ছে আপনার ইমেল আইডি, যেটাতে মেল করবেন আপনারা সিভি উইথ কভার লেটার মেন বডিতে ঠিকঠাক করে লিখে। তারপরে যেটা রয়েছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট দুটো রয়েছে, এটা হচ্ছে আপনাদের মাস্ট বি করে নিয়ে যেতে হবে বা আপলোড করতে হবে। তো এক্ষেত্রে কি রয়েছে, ম্যান্ডেটরি ডকুমেন্টস এর 1 নম্বরে রয়েছে অ্যাটাচড ক্যান্সার ডিটেকশন রিপোর্ট ও ডকুমেন্টস। ক্যান্সার ডিটেকশনের রিপোর্ট আপনাদের কিন্তু টেস্ট করে লাগবে মাস্ট, জয়েনিং এর সময় যারা সিলেক্টেড থাকবেন। তারপরে কি লাগবে লেখা আছে, এ সার্টিফিকেট ফ্রম ট্রিটিং ডক্টর রিগার্ডিং ফিটনেস অফ ওয়ার্ক ইজ ক্যান্সার ফ্রি। যেহেতু এটা ক্যান্সার হসপিটাল, এক্ষেত্রে এটা ম্যান্ডেটরি রেখেছে এই দুটো ডকুমেন্টস। 1 নম্বর হচ্ছে আপনাদের ক্যান্সার টেস্টের রিপোর্ট, 2 নম্বর হচ্ছে কোনো রিকগনাইজ ট্রিটিং ডক্টরের কাছ থেকে আপনাদের ফিটনেস লাগবে, যেটা হচ্ছে আপনি ক্যান্সার ফ্রি আছেন বা ক্যান্সার নেই। এই দুটো কিন্তু ডকুমেন্টস ম্যান্ডেটরি, এটা লাগবে। তারপরে আপনারা চাইলে এখান থেকে কিন্তু সিভি মেল করা বাদ দিয়ে অ্যাপ্লাই সরাসরি করতে পারেন, সাথে সিভিও শেয়ার করে রাখবেন, দুটো অপশানই দেবেন, সব দিক দিয়ে ট্রাই করবেন। ফার্স্টে রয়েছে কি, অ্যাট ফার্স্ট দেখে নেবো, এখানে রয়েছে ফার্স্ট নেম, এখানে রয়েছে লাস্ট নেম। তো এই দুটো আপনাদের দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে রয়েছে, তারপরে রয়েছে যেটা মেল আইডি দিয়ে দিলেন। তারপরে রয়েছে ফোন নাম্বার দিলেন। তারপর রয়েছে কমেন্ট অর মেসেজ। এখানে কি লিখবেন আমি বলে দিই। এখানে আপনাদের কভার লেটার বা মেন বডিতে যা থাকবে, যেটা হচ্ছে ধরুন সাপোজ আপনার নাম যদি রাজ হয় তো লিখতে পারেন যে মাই সেলফ রাজ ফ্রম দিস ডিস্ট্রিক্ট বা দিস, আপনার অ্যাড্রেস দেবেন, বা কোথা থেকে কোয়ালিফিকেশানস রয়েছে, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চাইছেন। তো এই ধরনের কিছু কমেন্ট আপনারা এখানে লিখতে পারেন, যেটা আপনাদের মেলের মেন বডিতে লিখেন। এইভাবে কিন্তু আপনারা লিখবেন। লেখার পরে স্ক্রল করবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ফাইল আপলোডের অপশন। এই ফাইল আপলোডের অপশন রয়েছে, স্ক্রল করলে এখানে কি রয়েছে, ক্লিক অ্যান্ড ড্রাগ অর ফাইল। তো এক্ষেত্রে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের যে সিভিটা রয়েছে, সিভি অথবা যদি রিজিউমে বানান রিজিউমে, তো আপলোড করতে পারবেন। আর সিভি সবসময় হয় শর্টে হয় সিভি, আপনাদের যেটা আছে অ্যাবাভ 2 পেজের অ্যাবাভ হবে। আর যেটা রিজিউমে হয় এটা টু পেজের থেকে কম হবে, সেটা হচ্ছে রিজিউমে ম্যাক্সিমাম 2 পেজেস হয়। আর সিভি কিন্তু অ্যাবাভ 2 পেজ। সাপোজ আপনাদের 3 পেজ হয়ে গেল, সেক্ষেত্রে উপরে কোনোদিন রিজিউমে মার্ক করবেন না। আর সবসময় সিভি বা রিজিউমের পিডিএফটাকে আপনার নামে সেভ করবেন। তারপরে কি রয়েছে, তারপরে এখানে একটা চেক মার্ক রয়েছে, আই এম নট এ রোবট। তো এই যে চেক মার্কটিতে আপনাদের ক্লিক করে নিতে হবে। এই চেক মার্কটিতে যখনই ক্লিক করবেন, ক্লিক করে নেওয়ার পরে দেখবেন একটা টিক সাইন হয়ে যাবে। টিক সাইন হয়ে যাওয়ার পরে আপনাদের কি করতে হবে, অ্যাপ্লাই বটনটি রয়েছে, অ্যাপ্লাই বটনে আপনাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। তো এইটা হচ্ছে খুব ইজি একটি প্রসিডিওর, যেটা হচ্ছে মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালের আবেদনের প্রক্রিয়া, যাতে নার্সের ভ্যাকেন্সি, ডক্টর ভ্যাকেন্সি, এবার তার সাথে সাথে সিকিউরিটি গার্ডস থেকে শুরু করে যারা ওটি টেকনিশিয়ান, যেসব বন্ধুরা বলেছিলেন ওটি টেকনিশিয়ানের পোস্টও বেরিয়েছে। তো স্টেপ বাই স্টেপ সবাই দেখে শুনে ফিল আপ করুন, ঠিকঠাকভাবে মেল করুন। অল দ্য বেস্ট সবাইকে। আর সবাই যদি চ্যানেলটিকে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, চ্যানেলটির ভিডিওগুলো সবার সঙ্গে শেয়ার করুন, অন্যান্য বন্ধুরা যাতে হেল্প হয়। তো এই হচ্ছে আমার আসল উদ্দেশ্য, আর কিছু নয়।
চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।